বাংলায় ড্যানিয়েল ভিটোরির মেয়াদ ফুরিয়ে গেল নীরবে নিভৃতে। 6 ক্রিকেটারের খেলা হবে না টি10 লিগে। ইন্ডিজ ট্যুরে হয়তো সম্ভব হবে না এই সমস্ত কোভিড প্রোটোকল এবং অন্যান্য ট্রাভেল রেস্ট্রিকশনের কারণে। তবে নিউজিল্যান্ড যখন বাংলাদেশ সফর করবে তখন যদি টিম ম্যানেজমেন্ট প্রয়োজন মনে করে সেক্ষেত্রে আমরা এটা এক্সপ্লোর করব। টি20 ফরম্যাটে বর্ষসেরা স্ট্রাইক রেটের মালিক মুস্তাফিজ, কাছে ধারে নেই জসপ্রীত বুমরা কিংবা হারিস। মাঠে তারুণ্যের ঝলকানি দেখাচ্ছেন পেস বোলার সুমন খান, দ্রুত দুর্বলতাগুলো কাটাতে চান। ক্রিকেট যেহেতু ভ্যারিয়েশনের মূল মঞ্চ, তো এখানে আরও ভ্যারিয়েশনগুলো যেগুলো আছে, যেগুলো শিখতেছি ব্যাকহ্যান্ড, এগুলোতে আরও ইমপ্রুভ করতে হবে। এগুলো করলে আর কি দেখা যাবে যে ওয়ার্ল্ড ক্লাস বা ইন্টারন্যাশনাল লেভেলে সাকসেস হওয়া পসিবল। মেলবোর্নে কাল মুক্তি পাচ্ছে পালাবি কোথায়, ভারত কাপ্তান বিরাট কোহলি খলনায়কের ভূমিকায়। ফেড কাপের প্রথম ম্যাচে দাপট দেখালো আবাহনী, আকাশী নীল ঘরে ফিরে দুর্দান্ত মাসি শাইঘানি। স্বাগত ৭১-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। বাংলায় ড্যানিয়েল ভিটোরির মেয়াদ ফুরিয়ে গেল, কেউ টেরই পেল না। টাইগারদের সাথে পাঁট চুকিয়ে ফেলেছেন এই কিউই। তার সাথে সম্পর্ক আর দীর্ঘায়িত করা হবে কিনা তা নিয়ে দ্বিধায় আছে বোর্ড। তবে কোনো সংকোচ ছাড়াই 6 ক্রিকেটারকে টি10 লিগে খেলার ছাড়পত্র না দেওয়ার ব্যাপারে অনড় বিসিবি। খেলাযোগকে জানালেন বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। এতেশাম সবুজের রিপোর্ট। সেদিন বিমানবন্দরে তার উপস্থিতিতে দেশের ক্রিকেটের গ্ল্যামারটাই বেড়ে গিয়েছিল বহু গুণে। দিনে 2 লাখ টাকার বেশি চুক্তিতে 100 দিনের মিশন। বছরখানেক পর এসে হাইলি এক্সপেন্সিভ এই কোচের প্রত্যাশা প্রাপ্তির হিসেবটা বড্ড গরমিলে। কেবল সিরিজের সময়টা কতটাই আর শেখানো যায়। সময় ফুরাবার আগেই তাই ফুরিয়ে আসছে ভেটোরির বাংলাদেশ অধ্যায়। বিষয়টা বোঝা যাচ্ছে বিসিবির প্রধান নির্বাহীর কথায়। টিম ম্যানেজমেন্ট যদি প্রয়োজন মনে করে যখন ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে হয়তো সম্ভব হবে না এই সমস্ত কোভিড প্রোটোকল এবং অন্যান্য ট্রাভেল রেস্ট্রিকশনের কারণে। তবে নিউজিল্যান্ড যখন বাংলাদেশ সফর করবে তখন যদি টিম ম্যানেজমেন্ট প্রয়োজন মনে করে সেক্ষেত্রে আমরা এটা এক্সপ্লোর করব। গুরুর মতো দুঃসংবাদ আছে শিষ্যদেরও, যারা আরব আমিরাতে টি10 লিগে খেলার ডাক পেয়েছেন। সুযোগ পাওয়া 6 ক্রিকেটারের খেলা হচ্ছে না ফ্র্যাঞ্চাইজি এই আসরে। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ক্যাম্প শুরু হবার কারণেই তাদেরকে ছাড়পত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। যেহেতু ওয়েস্ট ইন্ডিজ ট্যুর আছে সামনে এবং সেক্ষেত্রে একটা বড় অংশের প্লেয়াররা এনগেজ থাকবে আমাদের ওয়েস্ট ইন্ডিজ ট্যুর নিয়ে। স্পেশালি ট্যুরের আগে যে সমস্ত ম্যাচগুলো হবে বা ট্রেনিং প্রোগ্রামগুলো থাকবে, সেই জন্য এক্ষেত্রে সম্ভাবনা বর্তমান পরিস্থিতিতে আসলে কম। তবে এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আরেকটা সুখবর নিয়ে আসছে বোর্ড। আগের 2 ঘরোয়া আসর দর্শক শূন্য থাকলেও আন্তর্জাতিক এই আসরে নির্দিষ্ট সংখ্যক দর্শকের উপস্থিতি রাখতে চাইছে তারা। সেটা কোন নিয়ম মেনে হবে তা নিয়েই চলছে কাজ। পাবলিক সেফটিটা আমরা বেশি আমাদের চিন্তা বা আমাদের কনসার্ন। সেক্ষেত্রে যদি আমরা ফিল করি যে পাবলিক এন্ট্রিটা কোনো রিস্কের মধ্যে পড়বে না, সেক্ষেত্রে হয়তো এটা চিন্তা করা হবে। 10 জানুয়ারি ঢাকায় আসার কথা রয়েছে ক্যারিবিয়ানদের। তার আগে প্রথম সপ্তাহে শুরু হবে টাইগারদের অনুশীলন ক্যাম্প। এতেশাম সবুজ, ৭১। করোনায় ঠিকভাবে মাঠেই ছিল না ক্রিকেট। যতটুকু খেলা হয়েছে তার মানদণ্ডে বর্ষসেরা একটা তালিকার শীর্ষে রয়েছেন মুস্তাফিজুর রহমান। টি20 ফরম্যাটে আন্তর্জাতিক আর ঘরোয়া আসর মিলিয়ে সেরা স্ট্রাইক রেট কাটার মাস্টারের। উইকেট প্রাপ্তির দিক থেকে পিছিয়ে থাকলেও বোলিং গড়ে ঢের এগিয়ে। কাছে ধারেও ভিতে দেননি জসপ্রীত বুমরা কিংবা হারিস রৌফকে। বছর জুড়ে ফিজের বোলিং নিয়ে কাটাছেড়া করেছেন রমান পেয়ার। যেন একটার পর একটা মিসাইল আছড়ে পড়ে নিখুঁত লক্ষ্যে। ব্যাটসম্যান চোরাবালি ভরা মায়ার ফাঁদে। উপমহাদেশের 3 পেসার ডেথ বোলিং এর মাস্টার, ডেথ ওভারের আদর্শ বোলার। ধার বেড়েছে বাংলার কাটারে। স্লোয়ারগুলো মুস্তাফিজের হাতের পরশে হয়ে যায় ব্যাটসম্যানের জমদূত। বল সুইং করে ভেতরে আসে, ব্যাটসম্যানের মনে দোটানা। বঙ্গবন্ধু টি20 কাপে কাটার মাস্টারের বিস্ফোরণের প্রদর্শনী। 2020 সালে টি20তে মোস্তাফিজ সেরাদের সেরা। স্ট্রাইক রেটটা অবিশ্বাস্য।
প্রায় 12 বল পর পর উইকেট নিয়েছেন ফিজ। হারিস রৌফের খরচ হয়েছে 14 বল, বুমরার আরও একটা বেশি। বর্তমান বিশ্বের সাদা বলের সেরা অস্ত্র এই তিনজন। সেরা বোলিং গড়টাও মুস্তাফিজের দখলে। প্রতিটা উইকেট পেতে 13.69 রান দিয়েছেন, যেখানে প্রায় 20 রান খরচ করতে হয়েছে হারিস রৌফকে। বোলিং গড়ে বুমরার অবস্থান দ্বিতীয়। মুস্তাফিজের বেশিরভাগ উইকেটই এসেছে ডেথ ওভারে। লেংথ থেকে বেরিয়ে যাওয়া বল বেশ কার্যকরী। আগামী বছরের টি-20 বিশ্বকাপেও বাংলার সেরা অস্ত্রের গর্জনটা দরকার। রহমান পেয়ার, 71। 2020-এ 20 বছর বয়সে ক্রিকেটের মাঠে তারুণ্যের ঝলকানি দেখাচ্ছেন পেস বোলার সুমন খান। বিশেষ করে ডেথ ওভার বোলিংয়ে ব্যাটসম্যানদের বেশ ভুগিয়েছেন সুমন। বঙ্গবন্ধু টি-20 কাপে উইকেট হয়তো সেভাবে পাননি, কিন্তু প্রশংসা কুড়িয়েছেন ক্রিকেট মহল থেকে। স্বীকার করছেন এখনও বোলিংয়ের দুর্বলতা আছে, ওটা কাটিয়ে উঠতে এইচপি ক্যাম্পের অপেক্ষায় সুমন। তার কথা শুনেছেন নাইয়ান বিন জসিম। বাংলার বোলিং ডিপার্টমেন্টের পাইপলাইনে থাকাদের মধ্যে অন্যতম পেসার সুমন খান। কেন তিনি সেরা পছন্দ তার প্রমাণ দিয়ে যাচ্ছেন ধাপে ধাপে। 2019 এমার্জিং এশিয়া কাপে 14 উইকেট, ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারী। বিসিবি প্রেসিডেন্টস কাপে 3 ম্যাচে 9 উইকেট, অবস্থান টপ 3-তে। হয়েছেন ম্যান অব দ্য ফাইনালও। এবার বঙ্গবন্ধু টি-20-তে 7 ম্যাচে 8 উইকেট। খেলাযোগের কাছে নিজের পারফরমেন্সের কাটাছেঁড়া নিজেই করলেন এই পেসার। যে এক্সপেকটেশনটা ছিল, যেহেতু বিসিবি প্রেসিডেন্ট কাপে আল্লাহর রহমত অনেক ভালো করছিলাম, তো সেই ক্ষেত্রে এক্সপেকটেশন ছিল আরও ভালো করার। তারপরে বলবো আলহামদুলিল্লাহ ভালো করছে। যেটা নিয়ে চিন্তা করছিলাম ডেট ওভারে ভালো করার জন্য, ডেট ওভারে ভালো হয়েছে। যেটা প্ল্যানিং ছিল, প্ল্যান অনুযায়ী বল করতে পারছি। উইকেট 8টা পেয়েছেন, খুশি? না, খুশি না। এক্সপেকটেশন ছিল আর উইকেট পাওয়ার। তো আসলে একদিক দিয়ে খুশি বলতে লাস্ট বিপিএল আমার উইকেট ছিল না। সেই ক্ষেত্রে আমি টি-20 ক্যারিয়ারে আমার উইকেট খুব কম ছিল। আমার ফার্স্ট ক্লাস লিস্টেতে আল্লাহর রহমতে অনেক ভালো উইকেট, ম্যাচ প্রতি ডাবল উইকেট। তো টি-20 উইকেট ছিল না, ভয় ছিল একটা যে উইকেট পাবো কি পাবো না। তো সেই ক্ষেত্রে বলবো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, উইকেট পেয়েছি। আরও পাওয়ার ইচ্ছা, উইকেট তো আর কখনো উইকেটে ক্ষুধা তো মিটে না, উইকেট পাওয়ার ইচ্ছা থাকেই। নতুন বলে বল করেছেন, ডেথ ওভারে বল করেছেন, কোন জায়গাগুলোতে খুব বেশি ইমপ্রুভমেন্টের জায়গা আছে বলে মনে করছেন এখন? আসলে যেহেতু বঙ্গবন্ধু টি-20 কাপটা ফরেন প্লেয়ার ছিল না, তো সেই ক্ষেত্রে বলতে গেলে ডেট ওভারে আরও ইমপ্রুভ করতে হবে, আরও 100% অ্যাকুরেট হতে হবে, শার্প প্ল্যান থাকতে হবে। যেসব জিনিসের ভ্যারিয়েশনের জায়গা থেকে টি-20 ক্রিকেট যেহেতু ভ্যারিয়েশনের মূল মঞ্চ, তো এখানে আরও ভ্যারিয়েশনগুলো যেগুলো আছে, যেগুলো শিখতেছি ব্যাকহ্যান্ড, এগুলোতে আরও ইমপ্রুভ করতে হবে। এগুলো করলে আর কি দেখা যাবে যে ওয়ার্ল্ড ক্লাস বা ইন্টারন্যাশনাল লেভেলে সাকসেস হওয়া পসিবল। সামনে নিজেকে নিয়ে পরিকল্পনাটা কি? হ্যাঁ, সামনে এইচপি ক্যাম্পাসে তো আমাদের ফার্স্ট ক্যাম্পে ওইভাবে বোলিং কোচ ছিল না, হয়তো বা বোলিং কোচ আসবে, নতুন বোলিং কোচ আসতেছে, চাম্পাকে আসবে হয়তো শুনতেছি। তো এই সময়টাই আসলে তার সাথে কাজ করার চেষ্টা করব, তাকে নিয়েই আর কি যে জিনিসগুলো ল্যাকিংস আছে সেগুলোর থেকেই জিনিসগুলো ইমপ্রুভ করা যায় কীভাবে সেগুলো নিয়ে কাজ করব। লাইন লেন, ভ্যারিয়েশন, সুইং নিয়ে কাজ করব। নাহিয়ান বিন জসিম, 71। একটা গোল করে আর একটা করিয়ে পুরনো ক্লাব আবাহনীতে নতুন করে ফিরলেন আফগান স্টার মাসি সাইগানি। 18-19 মৌসুমে আকাশী নীল জার্সিতে ধ্রুব তারার মতোই জ্বলেছেন। এরপর এক মৌসুমের জন্য ঠিকানা পাল্টে নাম লেখান ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব চেন্নাই এফসিতে। আবারও ফিরলেন বাংলার ফুটবলে, জিততে চান মৌসুমের সব আসরে। উপলব্ধি রিপোর্ট। আবাহনীর মৌসুম শুরু মোহামেডানের বিপক্ষে, গোলের শুরুটা মাসি সাইঘানিতে। সেন্টার ব্যাক তিনি কিন্তু গোল করে যতটা আনন্দ পেয়েছেন হলপ করে বলা যায় করিয়ে তার থেকে অনেক বেশি। ব্যাক ভলিটা দেখুন, বুঝুন, মাসি সাইগানির দক্ষতাকে যাচাই করুন। I think I had no other choice because if you wait in the box too long, the defender will come and clear the ball. So the only chance I had was the bicycle kick, and it was, I don't know, like street style football. Just try something and it worked. So I'm happy. 2018-19 মৌসুমে আবাহনীর হয়ে 1 ডজন ম্যাচে মাঠে নেমেছিলেন মাসি। গোল করেছিলেন 3টা, আরও 3টা গোল করে আবাহনীকে তুলেছিলেন এএফসি কাপের জোনাল সেমিফাইনালে। যদিও একজন ডিফেন্ডারের পক্ষে গোল করাটা সত্যিই কঠিন। As a defender, you don't get too many chances. That's why you are a defender. But in
Free kicks, throw-ins is a big weapon for us, and corner kicks. I mean, with my height, there's a possibility, a chance to score. এক মৌসুম গ্যাপ গেলেও আকাশী নীল জার্সির প্রতি ভালোবাসা কমেনি, বরং বেড়েছে। এভাবেই জ্বলতে চান সবকটা আসরে। I just try to help the team with my experience, to lead the young boys like Bacha in the defending position. If I can help with goals, I will. Of course, I'm happy. But first of all, I'm here to help the team to bring the game to a higher level and win games. Clean sheets. বিশ্বকাপ বাছাই খেলতে বাংলাদেশে আসবে সাইঘানির আফগানিস্তান। তিনি বলছেন ম্যাচে আফগানরাই ফেভারিট, বাংলাদেশ পাবে হোম কন্ডিশন সুবিধা। I think the quality is in favor of Afghanistan, but it's never easy to play here in Bangladesh in the Bangabandhu Stadium and beat Bangladesh easily. So it will be a tough game. But of course, I'm Afghan, so I hope Afghanistan will win, but I hope not too high. উপল নন্দী, ৭১, ঢাকা। ফেডারেশন কাপ ফুটবলের শেষ ৮-এ চট্টগ্রাম আবাহনী বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার সি গ্রুপের ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে হারিয়েছে ১-০ গোলে। শুরু থেকে রহমতগঞ্জের রক্ষণে চাপ দিতে থাকে চট্টগ্রাম আবাহনী। ৩৬ মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় চট্টগ্রামের দলটি। সোহেল রানার ক্রস ধরে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড নিক্সন ঠান্ডা মাথার প্লেসিং শটে জাল খুঁজে নেন। দ্বিতীয়ার্ধে কিছুটা গুছিয়ে উঠলেও ভালো আক্রমণ করতে পারেনি রহমতগঞ্জ। চট্টগ্রাম আবাহনীর জয়, কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে গেছে গতবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসেরও। এই ছিল এই মুহূর্তের খেলাযোগের সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনার সবশেষ, ভয় নয় সচেতনতায় জয়।